নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনুপা সাহা আর আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দুপুরে খাবারের আয়োজন শুরু করেছি। এখানে দুপুরে খাওয়ার জন্য আমি নিয়েছি কিছু চিকেন, ছোট মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং কিছু ভাজি। এটা আমি মুগের ডাল করছি লাউ দিয়ে। এইখানে মালয়েশিয়াতে খুব সুন্দর দেশি লাউ পাওয়া যায়, আর সেই লাউ দিয়েই আমি আজকে মুগের ডাল রান্না করছি। মুগের ডালটা হয়ে গেছে প্রায়। ডালের পরে এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি ছোট মাছের চচ্চড়ি করার জন্য। আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি ইলিশ মাছটা রান্না করার জন্য। আজকে ইলিশ মাছটা আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করব। আর এটা বেগুন ভাজি আর পটল ভাজি। এখানে চিকেনগুলোকে আমি একটু ভেজে নিই। চিকেনগুলোকে একটু ভেজে নিলে সেটা আর গন্ধ করে না। এখানে আদা রসুন বাটা করে নিয়েছি, আর এই কিছু চিংড়ি মাছটাও রান্না করে নেব। আর চিংড়ি মাছগুলো আমি টমেটো দিয়ে রান্না করব। এখানে চিকেনগুলো ভেজে নিয়েছি আর চিকেনের গ্রেভিটাও তৈরি করে নিচ্ছি। এখানে চিকেনগুলো গ্রেভির মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, তো চিকেনগুলো এখন সুন্দরভাবে হয়ে যাবে। এখানে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। ইলিশ মাছ কার কার পছন্দ? ইলিশ মাছ কিন্তু আমার খুবই পছন্দের মাছ একটা। আর সাথে যদি ডিম থাকে ইলিশ মাছের, তাহলে তো কথাই নেই। এই ইলিশ মাছগুলো আমি আজকে হালকা করেই ভেজে নেব। যেহেতু আলু আর বেগুন দিয়ে রান্না করব, সেটাতে তরকারিও থাকবে। আর ইলিশ মাছ বেশি ভাজলে ভালোও লাগে না, তাই অল্প করেই ভেজে নিলাম। ইলিশ মাছ ভাজা শেষ। এবার এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আলু কিছুটা ভাজা হয়ে গেলে এটাতে আমি বেগুনও ভেজে নেব। আলু আর বেগুন ভাজা হয়ে গেলে এটার তরকারি করে এটাতেই মাছ দিয়ে দেব। তো ইলিশ মাছের তরকারি রেডি। আর আরেক পাশে আমি পটল আর বেগুন ভাজা করে নিচ্ছিলাম। এবার পালা ছোট মাছগুলো রান্নার। ছোট মাছের জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর আরেক পাশে মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম। এইখানে আমার রান্না শেষ। আলু বেগুনের তরকারি, চিকেন আর এখানে ডাল, এই তো বেগুন ভাজা আর পটল ভাজা। এখানে ছোট মাছের চচ্চড়ি, আর এটা আমার চিংড়ি মাছ